তেজে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার, দুনিয়ায় যত গুণে নবী রাসূল আসছে প্রত্যেকটা নবী রাসূল এক কলমার দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা আমার, সব পয়গম্বর সব নবীরা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছে। কোন নবীরা বাজান আপনার 10 জন, কোন নবী 20 জন, কোন নবী 100 জন, কোন নবী 200 জন, কোন নবী 1000 জন, কোন নবী 9 জন বাজান মানুষকে মুসলমান বানাইছে। কথা বুঝতেছেন না? 400 বছর, 500 বছর, 700 বছর, 1000 বছর পর্যন্ত কলমার দাওয়াত দিয়ে, জাতির কাছে কলমার দাওয়াত দিয়ে কেউ 500 জন, 200 জন, কেউ হলো 10 জন, কেউ হলো 9 জন, এইভাবে বাদান কলমার দাওয়াত দিয়েছে। আমার ভাইরা আমার, আমার নবী লক্ষ্য করে দেখে হযরত মুসা আলাইহিস সালাম আসতেছে। আপনার মুসা নবীর পিছনে আপনার 3 লক্ষ বাদান তার উম্মত আছে, পিছনে 3 লক্ষ উম্মত বাদান সামনে ধুলো উড়াইতে উড়াইতে আসতেছে। আমার বিশ্ব নবী মিরাজে যাইয়া আল্লাহরে ডেকে বলে, আল্লাহ কত নবী কত রাসূল দেখলাম, তাদের উম্মতের সংখ্যা কম, কিন্তু যেই মানুষটা আছে লক্ষ লক্ষ উম্মতের সংখ্যা। আল্লাহ এই মানুষটাকে, আল্লাহ বলবে বন্ধু এই মানুষটা হলো হযরত মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আল্লাহ নবীকে বললেন, জিবরাইল আমার উম্মতের সংখ্যা মনে হয় এত হবে না। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে বলে দাও, আমার বন্ধু পূর্বের দিকে তাকা দেখুক, এরপরে উত্তর দিকে তাকা দেখুক। আমার নবী পূর্বের দিকে তাকায়, বাজান খালি মানুষ আর মানুষ দেখা যায়, আকাশ দেখা যায় না। এরপরে পশ্চিমের দিকে তাকায়, মানুষ আর মানুষ, আকাশ দেখা যায় না। উত্তর দিকে তাকায়, মানুষ আর মানুষ, আকাশ দেখা যায় না। দক্ষিণ দিকে তাকায়, মানুষ আর মানুষ, আকাশ দেখা যায় না। আকাশের দিকে তাকায়, খালি মানুষ, আকাশ দেখা যায় না। আমার নবী বললেন, ভাই জিবরাইল এই মানুষগুলো কারা? আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো হলো আপনার উম্মত। সিল্লাকুম সুবহানাল্লাহ। নবী গো, আপনার উম্মতের সংখ্যা সবার চাইতে বেশি গো নবীজি। আপনার যত উম্মত, কোটি কোটি উম্মত। আমার নবী বলতেছে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে গর্ববোধ করতে পারবো, আল্লাহ আমার উম্মতের সংখ্যা বেশি। সিল্লাকুম সুবহানাল্লাহ। আজকে ডুবিল হাদিস পাক কোরআন, আজকে আমি ঘুমাও মুসলমান, আজকে নবীর উম্মত হইয়া ইসলামটাকে আমরা ছেড়ে দিছি, আমরা ইসলামের পক্ষে যাই না। আজ ইসলামকে আমরা গিরিপ করে ধরি না। আমার ভাইরা আমার, ইসলামটাকে ডঙ্কিয়ার করে বাদন চলে যাচ্ছি। বাংলাদেশের নারীরা, বাংলাদেশের পুরুষদের যত চুল খাটো, তার চাইতে বাংলাদেশের কিছু কিছু মেয়েরা সামনে চুল খাটো করছে। সিল্লাকুম ঠিক কিনা? একটি রূপা চুল কাটিয়া নারী মস্তান সাইজে আছে, ও তারা পুরুষ আসতেছে সামনেতে চুল কাটিয়া নারী বান্দর সাইজে আছে। সিল্লাকুম ঠিক কিনা? নারীদের চুলটা লম্বা থাকবে, এরপরে খাটো চুল থাকবে না। আমার ভাইরা আমার, নবীজির মিয়া যেদিন বাদান মারা গেলেন, নবীর একটা মিয়া যখন মারা গেলেন, তাকে বাদান আপনার সুন্দর করে গোসল করাইয়া 3টা বিনি গাঁথিয়া 3
তিনটা বিনি পিছনের দিকে বাঁধন ফেলে দিলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, নারী রে, আমি আল্লাহ তোমাদের নারী বানাইছি, কিছু নারী চুল বড় আর কিছু নারী চুল খাটো। যাদের চুল খাটো আল্লাহ বলবে, নারী রে, তোমাকে নারী বানাইছি, তোমার চুল পিছনের দিকে থাকবে আর তোমার চুলকে পুরুষের মতো সামনে। আমার ভাইরা আমার, ওই দিন আল্লাহর আদালতে তার আপনার এই কথার উত্তর দিতে হবে। সিল্লেকন ঠিক কিনা? আজকে ডুবিল ওদের জন্য তেস্তান ডুবে গেছে, আজকে ডুবিল হাদিস পাক কোরআন আছে কেন ঘুমাও মুসলমান। আজকে ডুবল হাদিস পাক কোরআন, ডুবল হাদিস পাক কোরআন, আজ কেন ঘুমাও মুসলমান। বাংলাদেশের এমন রীতি, নারী হয়ে আছে পুরুষ জাতি। এর মিলন কি কোচ? বাংলাদেশের এমন রীতি, পুরুষ হয়ে আছে নারী জাতি। কিবা নারী কিবা পুরুষ না করা যায় হনুমান, রাস্তা দিয়ে যাচ্ছে বাজার জোড়ায় জোড়ায় হনুমান। আজ কেন ঘুমাও মুসলমান? কথা কয় না, কথা কয় না। আমি অবাস্তব কথা বলতেছি। দেখবেন জোড়ায় জোড়ায় যায়, সিঙ্গেল যায় না। কি কি খবর? কি খারাপ না ভালো? লক্ষণ ভালো না খারাপ? আমার ভাইয়ের আমার সন্ধ্যা লাগলে দেখো না, খালি আমার দেখা লাগে না। সন্ধ্যা লাগলে দেখবেন কার মিয়া কার ছেলে জোড়ায় জোড়ায়। তারপরে আবার একটা মিয়া যদি একটু তার ছেলের দিকে তাকাইয়া যদি একটু মুচকি হাসি দেয়, মিলনের কাছে যা গল্প করে, অমুকের মিয়া আমাকে ভালোবাসে। মিলন বলে অসম্ভব, ভালোবাসতে পারে না। অমুকের মেয়ে অত ধনীর মেয়ে, অত শিক্ষিত মেয়ে ভালোবাসতে পারে না। কয় হ্যাঁ ভালোবাসে। কয় তাহলে প্রমাণ করা লাগবে। কয় হ্যাঁ প্রমাণ করবো। আমার দেখে মুচকি হাসি দিছে, ও হাসি পায়ে মনে করছে আসলে ভালোবাসছে। তখন তারপরে দিন কয় প্রমাণ দেখা লাগবে। পরের দিন মিলনকে পাশে নিয়ে বাজান আপনার আড়ালে রাখিয়ে মিয়াটা যা বলতেছে আই লাভ ইউ, মিয়াটা বলতেছে নো লাইফ। এর মানে তোমাকে চয়েস করি না, এখন বোঝেন নাই। তখনও কি করে, সিগারেটের আগুন দিয়া, বিড়ির আগুন দিয়া সেক দেয়, বিলের দিয়ে হাত কাটিয়ে কয় কলিজাতে তীর লেগেছে, কলিজাতে তীর লেগেছে, হাজার হাজার খাঁচায় পোষা ময়না পাখি এখন যেন কার। খাঁচায় পোষা ময়না পাখি এখন যেন কার। আমি বলি কলিজাতে যদি দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে তোমার হাজার হাজার, আল্লাহ জিকির করিলে কলব পরিষ্কার হবে তোর। নবী বললেন কুল্লু সাইয়্যা সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা বাদান পরিষ্কার হয়ে যাবে। সিল্লে কম সুবহানাল্লাহ। তুমি জিকির করবে না, নামাজও পড়বে না, তুমি কুত্তার মতো নেস্টে বেকা করে চলে যাবে। কথা বোঝে না, কথা বোঝে না। কে কোন জাতির যাইরেছে না, কোন জাতির যাইরেছে না, পরিচয় কথা বতা খাটাসির গায়ে আতর দিলে যায় গন্ধ কিসে না যায়। ওই যে কুত্তার নিজ এতই বেকা, তেল দিলে কি সোজা হয়, শগুন কি আর হবে তাজা, মারা গরু যতই খায়। চিল্লা বলুন ঠিক কিনা? এর মিলন টাটকা আওয়াজ রে। এই ওয়াজ তো সব মানুষ করবে চায় না, করা লাগে খালি ডিজিটালে। এই কবেকার কিছু করছে কুকুমলে আলো চাল খায়া, ওই দিন চলে গেছে। যেটা অন্যায় এটা করা যাবে না, এটা ন্যায় এটা করতে হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে হলে যতই জুলুম নির্যাতন আসবে, ওই অবিচার অটল থাকতে হবে সেই সঠিক পথে। জনগণ ঠিক কিনে তালিকা জান্নাত, তাছাড়া জান্নাত করা সম্ভব না। জান্নাত কি মামুর বাড়ি কলা? খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার অত পাম দেওয়া লাগবে না। এত রাতে উঠে লোকজন নাই, কোনো কিচ্ছু নাই, তাহলে সে মাইকের অবস্থা। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমিরুল মুমিনিন খলিফা
খলিফাতুল মুসলিমিন যখন বাদান আপনার তিনি খলিফা হন নাই, আমার ভাইরা আমার একটা বুড়ির বাড়ি যা দেখে, এই বুড়ির বাদানে একটা পানির টাঙ্কি আছে। আগেকার টাঙ্কি ছিল না, এখনকার টাঙ্কি হলো বাদান কিসের টাঙ্কি? গাজি টাং, গাজি টাং। তখন বাদান গাজি টাং ছিল না, এই টাঙ্কি বানাইতো বাদান আপনার চামড়া দিয়ে, উটের চামড়া দিয়ে দিয়ে বাদান পানির টাঙ্কি বানাইতো। এখন বাদান মাটির কলস ছিল বাদান, তখন মাটির কলস ছিল না, চামড়া দিয়ে দিয়ে বাদান মাটির কলস বানাইছে। এই বুড়ি মার বাড়িতে যায় দেখে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় দেখে বুড়ি মা ওই টাঙ্কিতে বাদান পানি নাই। হযরত ওমর চিন্তা করলেন বুড়ি মার টাঙ্কিতে যখন পানি নাই, আমি বুড়ি মার রাতের বেলা টাঙ্কিটা ভরে দিব, কেউ যেন আমাকে না দেখে। কারণ আমাদের দেশে ভালো যদি কোনো মানুষ কাজ করতে চায়, মানুষকে দেখায়, আবার যদি মানুষ না দেখে, দিনের বেলায় রাস্তা বাদান ব্লক করিয়া, গাড়ি গুনি বাদান বুক করিয়া, ব্যান বুক করিয়া, জ্যাম বানাইয়া কাজ করে। কয় কি করতেছে? কয় কে মানুষের কল্যাণের জন্য দোবা হয়েছে, এই জন্য মাটি ভালাই দিছি। কথা কয় না, কথা কয় না। মানুষের দেখাতে যেতে হয় আমি কত কাজ করি, এ মিলন কি পাও? এরকম লোক আছে না? আছে। কিন্তু চিন্তা করতেছে আমি রাত্রির বেলা কাজ করব, কোন মানুষ যেন এই কাজটা না দেখে। বাদাম গভীর রাত, গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়িয়া রাত শেষের দিকে হযরত ওমর আপনার একটা কলসি ভরিয়া, চামড়ার কলসি ভরিয়া পানি আনিয়া টাঙ্কির কাছে এসে দেখে টাঙ্কি ভরা। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। আমার চিন্তা করলেন আমার আগে মনে হয় কে যেন টাঙ্কি ভরে থুয়ে গেছে, আমার আরো সকালে আসতে হবে, আরো কি আরো আগে আসতে হবে। ওমর তার পরের দিন বাদান রাত 1টার সময় আসছে, আসে দেখে বাদান টাঙ্কি দে বাদান ভর্তি। হযরত ওমর চিন্তা করতেছে তাহলে আমার আরো আগে আসা লাগবে। হযরত ওমর পরের দিন বাদান রাত 12টার সময় আসিয়া বাদান পানি আনিয়া এসে দেখে বাদান টাঙ্কিতে ভরা আছে। চিন্তা করতেছে এই কাম আমার আগে আগে কে এই কামটা করে যাচ্ছে, বুড়িমার টাঙ্কিতে ভরে দিয়ে যাচ্ছে। তাহলে আজকে আমি পানি আনবো না, আমি দেখবো কোন মানুষটা এই টাঙ্কি ভরে রেখে যায়। এবার সন্ধ্যা লাগার সাথে সাথে ওমর দেয়া বাদান আড়ালে বাদান বসে আছে, কোন মানুষটা আপনার বুড়িমার টাঙ্কিটা বাদান ভরে দিয়ে যায়। আমার ভাইয়ের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। রাত 12টার পর দেখা যাচ্ছে একজন মানুষ গায়ে বাদন বড় একটা কম্বল পেছানো, বাদন টাঙ্কিতে আপনার একটা কলসিতে পানি ভরিয়া, কলসিতে কাঁধে করিয়া, মাথায় করিয়া আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। বাম পা ডান দিকে পড়ছে, ডান পা বাম দিকে পড়ছে। ওমর চিন্তা করতেছে না হয় কোন জিন আসবে। ওমর প্রথম চিন্তা করছে না হয় কোন জিন দিয়ে যাচ্ছে, আর যদি জিন দিয়ে যায় আমি জিন কাজ সাইজ করে ফালাবো। কারণ জিন হইল জিন শয়তান আছে না নাই, জিনের বাবার নাম হলো বাদান মিস্টার ইবলিস। কথা বোঝেন নাই? কারণ হযরতে ওমর আপনার ইসমে আজম জানে, কারণ ইসমে আজম জানে। রাসূল বলেছে ওমর রে, এই ওমর তুমি যে রাস্তা দিয়ে যাবে 40 দিন পর্যন্ত জিন কেন, জিনের দাদারও ক্ষমতা নাই ওই রাস্তা দিয়ে যায়। জোরে কোন। আর আমাদের দেশের ওমর নামে কিছু মানুষ যদি রাস্তা দিয়ে যায়, ওই ওমর রাস্তা দিয়ে গেছে 40 দিন পর্যন্ত শয়তান যায় নাই। আর আমাদের দেশে ওমর যদি রাস্তা দিয়ে যায় শয়তানি করতে করতেই যায়। তাহলে ওটা ওমর, এটা ওমর। আমার ভাইরা আমার বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। ওমর চিন্তা করতেছে দেখি জিন নাকি আসে, জিন যদি আসে ওকে আমি সাইজ করব। কারণ ওমর যেই জায়গায় জিন তো আসবেই না। কথা বুঝতেছেন না? ওমর
ওমর রাত 12টার পর লক্ষ্য করে দেখে বাদান সম্রাট কলসিতে বাদান পানি মাথায় করিয়া এরপরে হাড়িতে বাদান কান্দে করিয়া আপনার বড় চাদর গায়ে দিয়া কম্বল গায়ে দিয়ে বাদান যাচ্ছে, কিন্তু দুর্বল হইয়া হেসেদ নিয়ে যাচ্ছে। হযরত ওমর বাদান আপনার পিছন থেকে আপনার চাদর টান দিয়ে ধরেছে, চাদরটা টান দিয়ে খুলিয়া লক্ষ্য করে দেখে আমিরুল মুমিনিন খলিফাতুল হযরত ওমর হযরত আবু বকর সিদ্দিক চিল্লাকান সুবহানাল্লাহ। হযরত ওমর আপনার আমিরুল মুমিনিন মদিনার প্রেসিডেন্ট হযরত আবু বকর সিদ্দিককে দেখে ওমর থরথর করে কাঁপতেছে। ভাইজান আপনি মদিনার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হইয়া এই বুড়ি মা আপনার টাঙ্কিতে আপনি প্রত্যেকদিন পানি দিয়ে যান। ভাইজান আমি যদি জানতাম আপনি এইভাবে যাচ্ছেন পিছন থেকে আপনার চাদর ধরে আমি টান দিতাম না। ও ভাইজান আপনি মেহেরবানি করে আমারে মাফ করে দেন। হযরত আবু বকর চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে ওমর রে আমি প্রত্যেকটা বাড়ি খবর নেই কোন মানুষটা কি খাচ্ছে, কোন মানুষটা কোন অবস্থায় আছে, আমি প্রত্যেক বাড়ি তালাশ নেই খবর নিয়ে এরপরে আমি বিছানায় ঘুমাতে যাই। আমি জনগণের খবর না নিয়ে আমি আবু বকর বিছানায় ঘুমাতে যাই না। চিল্লাকান মারহাবা। তাহলে আবু বকরের জীবন আর আমাদের জীবনটা একটু মিলিয়ে দেখেন। আমার ভাইয়ের আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এই নবীদের উম্মতের মধ্যে সর্বত আবু বকরের বাদান আপনার হিসাব নিবে। কার হিসাব নিবে? হযরত আবু বকর সিদ্দিকের বাদান হিসাব নিবে। আমার ভাইরা আমার আল্লাহর নবী কিয়ামতের ময়দানে কেউ সুপারিশ করে সাহস পাবে না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যখন অনুমতি চাবে, আল্লাহ আমার উম্মতের বিচার করে দাও, আল্লাহ বললেন বন্ধুরে সর্বপ্রথম বিচার করব আবু বকর সিদ্দিকের। কি বিচার করবে আবু বকর সিদ্দিকের? আবু বকর সিদ্দিকের বাদন নেকিটা আগে আল্লাহর কাছে হাজির করবে। আল্লাহ দেখবে যদি নেকি কম হয় জাহান্নামে যাবে, আর নেকি যদি বেশি হয় জান্নাতে যাবে। আল্লাহ কম নেকি দেখতে চায় না। আল্লাহ বলে বন্ধুরে আমি নেকি দেখব না, কম নেকি হইলে আল্লাহ রাগ করবে, আর বেশি নেকি হইলে আল্লাহ খুশি হয়ে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ একটু জোরে কর। সর্বপ্রথম এইজন্যই আবু বকরের নেকি বাদান আপনার আল্লাহর সামনে ধরা হবে। আল্লাহ আবু বকরের নেকি দেখে খুশি হয়ে যাবে। আল্লাহ বলবে যাও জান্নাতে যাও। চিল্লাকান সুবহানাল্লাহ। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তোর ভাঙবে রে বাজার। আগে নিবে আল্লাহ নামাজের হিসাব, পরে নিবে মাওলা যাকাতের হিসাব। সবকিছু দিয়া রবে, সাথে রবে আল্লাহর নাম। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন রে তোর ভাঙবে রে বাজার। লা ইলাহা